মানবিকতা দেখানোই কাল হলো সুজাত আলী মিয়ার পুরাতন বাড়ির 10টি পরিবারের। ফেনী সদর উপজেলা বালিগাঁও ইউনিয়নের মধ্যম হকদি গ্রামের দারবক্স ডাক্তার বাড়ির 8টি পরিবারের নিজেদের চলাচলের রাস্তা না থাকায় পার্শ্ববর্তী সুজাত আলী মিয়ার পুরাতন বাড়ির পূর্বপুরুষরা মানবিকতার পরিচয় দিয়ে চলাচলের জন্য জায়গা দেন। এই রাস্তা দিয়ে বিগত 60 থেকে 70 বছর হাঁটা চলাচল করে আসছেন এই বাড়ির সদস্যরা। কিন্তু বিপত্তি বাধে 2019 থেকে 2020 অর্থ বছরে সুজাত আলী মিয়ার পুরাতন বাড়ির এটিএম শামসুল হকদের ওয়ারিশের 10% জায়গা দারবক্স ডাক্তার বাড়ির নিজস্ব রাস্তা বলে মিথ্যা তথ্য দিয়ে 3 লাখ টাকা ইটের জন্য বরাদ্দ নেওয়া হয় জেলা পরিষদ থেকে। সেই টাকায় জোরপূর্বক পূর্বের দেয়া রাস্তা বাদ দিয়ে এটিএম শামসুল হক সহ অন্যান্য পরিবারের প্রায় 10টি জমি খণ্ডিত করে পাশের অন্য দিক দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করে ইটের সলিং করে হক আব্দুল্লাহ, নেসার ও আব্দুল হক সহ দারবক্স ডাক্তার বাড়ির হাকিমুল সহ অপর লোকজন। পূর্বের রাস্তা বাদ দিয়ে নতুন জায়গায় রাস্তা তৈরির ফলে জায়গা দান করে বিপদে পড়া এই পরিবারের বাকি জায়গাগুলো ভবিষ্যতে ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। পূর্বপুরুষরা মানবিকতা দেখিয়ে হাঁটার জন্য জায়গা দেয়, অথচ যাদের জায়গা দেয়া হয়েছিল তাদের কাছেই এই পরিবারগুলো এখন শিকার হচ্ছে হেনস্থার। তখন আমার গাড়ি দিয়ে মাটি ফেলাইতেছে, তখন হেরা কিছু লোক আসে আমার ধরি এমনি করে মেলায় হালাই দিয়ে গাড়ির তলে ভরে দিব মারি এলাম। 2020 সালে। তারা কারা এরা তো ছিলই, তারা আরো বহিরাগত লোক ছিল। অরিজিনাল রাস্তাটা হইলো এটা দক্ষিণ দিকে দিয়ে, এটা আমরা সবাই হাঁটতাম। বা এটা তখন 2020 সালে এরা জোরপূর্বক ভাবে জায়গাটা মনে করেন 2020 মনে করেন এই রাস্তাটা মনে করেন এখন এখানে আছে, এটা দক্ষিণের রাস্তাটা ছিল। এছাড়া যে কোনো ফোরবুলের মানে এই জায়গাটা তখন উত্তর সাইডে নিয়ে রাস্তাটা করিয়ে গেছে, বাধা সৃষ্টি করে এরা শুনতেছে না। এখন আমাদের মানে বলার ওই যে উদ্দেশ্য হলো আমরা দক্ষিণ সাইডের রাস্তাটা চাইলে, আর আমাদের এখানে কোনো অভিযোগ নেই। আমি মসজিদে মুয়াজ্জিনে চাকরি করি। এই যে মানে এত রাস্তা লই যে বেদালটা বাজছে, এই রাস্তাটা ছিল দক্ষিণ সাইডে। এটা হেতারগো পিতৃপুরুষও হাঁটছে, আমরা মানে আমাদের বাপদাদারাও হাঁটছে মানে দক্ষিণ সাইডে। মেইন রোড ছিল সেটা, এখন হেতারা হে রোডটা বাদ দিয়ে কে বা কাহারা তাদেরকে পুষলেছে বা কে বা বুদ্ধি দিছে, তারা সেটা বাদ দিয়ে এখন নতুন করে এখান দিয়ে বাগবাগিচা ছিল, এই বাগবাগিচা রোড করছে এই বেদাল লইয়া। নিজেদের জমি রক্ষায় যেতে হচ্ছে মামলা মোকদ্দমায়, শিকার হচ্ছে হামলার। স্থানীয় বখাটেদের সহায়তায় এটিএম শামসুল হকের গোয়ালঘর ভাঙচুর করে এবং প্রায় 2.5 লক্ষ টাকার মালামাল নিয়ে যায় দারবক্স ডাক্তার বাড়ির লোকজন। এ বিষয়ে এটিএম শামসুল হক ফেনীর আদালতে একটি মামলাও দিয়েছেন। এটিএম শামসুল হক এ বিষয়ে বলেন, আমাদের পূর্বপুরুষরা হাঁটার জন্য তাদের জায়গা দিয়েছে, সে জায়গা দিতে আমাদের কোনো আপত্তি নেই। বর্তমানে আমরা সেখান থেকে যদি রাস্তাটা হয় তাহলে অন্তত আমাদের 10 ডিসিম জায়গা নষ্ট হয়ে যায়, যেটা আমাদের কোনো কাজে আসবে না। আমাদের বাড়ির এই অংশের 11 ফ্যামিলি, তাদের অনেকেরই ঘর বাড়ি নেই, তারা কুড়ে ঘরের মতো থাকে। যদি এই রাস্তাটা এখান দিয়ে যায় তাহলে আমাদের এই 10 ডিসিম জায়গা খণ্ড বিখণ্ড হয়ে যাব, যার কারণে আমরা বাধা দিছি। এরপরেও মানবিক কারণে তারা আগে যেখান দিয়ে হাঁটছে, তাদের বাপদাদারা যেখান দিয়ে হাঁটছে, এখান দিয়ে এখনো হাঁটতে পারবে, এখানে আমাদের কোনো বাধা নাই। আমরা তাদেরকে উন্মুক্ত করে দিব। যে কথাটা আমাদের জায়গা দিয়ে তারা হাঁটতো, তারা এখনো ওই জায়গা দিয়ে তারা হাঁটবে। প্রয়োজনে তাদের হাঁটার সুবিধার জন্য তারা একটা সংস্কার করে নিলে আমাদের কোনো আপত্তি নেই। অপরদিকে অভিযুক্ত পরিবারগুলোর এই রাস্তাটি এটিএম শামসুল হকদের স্বীকার করে বলেন, যে দিক দিয়ে হোক আমাদের রাস্তা প্রয়োজন, আমাদেরকে রাস্তার ব্যবস্থা করে দেওয়া হোক। আইতে হেতার গো মুরুসি হেতারা আইছে যেন বাইয়া কইছেন হেত গো মুরুবিরা আটছে যেন হেতার গো মুরুবি আছি। এখন আপনারা হাঁটতে তো দিতেছে, আপনাদের দাবি কি? আন্ডা দাবি কি আর জিন আগে তো হিন্দি আর মাউরো ওজন দিছে, কইছে যেন হিন্দি হেত গো বজি আইবো দেখবো অং হিন্দি রাস্তা কর কোন মারা আর কাল তো হলো তখন আসছে আর ইয়ের আন্ডা। আমাদের আট পরিবার অবধি কিন্তু বন্দি অবস্থায় আছি আমরা। আমাদের রাস্তা চাই এখন, যে জায়গা দিয়ে হোক আমাদের রাস্তার জায়গা করে দিয়ে চলবো। সমাচার, সত্য প্রকাশের দুরন্ত সাহস।